হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজ বানাবো আমি ছানার কোপ্তা কারি। তার জন্য দেখো বাটিতে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম ছানা, আর এইদিকে আরও একটা বাটিতে আমি পোস্ত আর কাজু বাদামটাকে ভিজিয়ে রাখলাম। এটা পরে ইউজ করবো, দেখাবো। আর এইদিকে ছানাতে আমি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম ডোলে ডোলে। তারপর একটা সেদ্ধ আলু গ্রেট করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু দেব গরম মশলা। সব কিছু উপকরণকেই একসাথে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 1/2 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে সমস্ত মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। এই দিকে দেখতে পাচ্ছ আমি কাজু বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটাও আমার পরে কাজে লাগবে। এইদিকে দেখো খোয়া ক্ষীরটাকেও গ্রেট করে রাখছি। কিশমিশও কুচিয়ে নিচ্ছি। এবারে খোয়া ক্ষীর, কাজু বাদাম কুচি আর কিশমিশটাকে আর সামান্য একটুখানি চিনি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে এবারে এটাকে আমি একটা বল ছোট ছোট মুন্ড করে নিলাম। আর তোমরা কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি দেখে অবশ্যই জানিও। এইবারে দেখো খোয়া ক্ষীর আর এই কাজু কিশমিশের যে মিশ্রণটা আমি মেখে নিলাম, এটাকে আমি গোল গোল করে বল করে রেখে দিলাম। আর এইদিকে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম, হাতে একটু সামান্য ঘি মাখিয়ে এটাকে দেখো বল করে বাটি শেপে গড়ে নিয়ে তারপর ভেতরে যে খোয়া ক্ষীরের পুরটা আছে ওটা দিয়ে আবারও আমি গোল করে গড়ে নেব কোপ্তাগুলোকে। এক এক করে আমি কোপ্তাগুলোকে তৈরি করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চাইলে চ্যাপটা করেও করতে পারো, যার যেমন ইচ্ছা। এইদিকে দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এইদিকে পোস্ত আর কাজু বাদামটা যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু টক দই দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে দেখো ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। আর এইভাবে কোপ্তা কারি খেতে ভীষণ টেস্ট। আমি এর আগেও করেছি বাড়িতে কোপ্তা, তা তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি। এই দেখো, তোমরা যার যেরকম শেপ সেভাবেই দিয়ে করতে পারো রান্নাটা। এই দেখো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেশ ব্রাউনি হয়ে এসছে, দেখেছো? এবারে আমি একটা বাটিতে তুলে নেব এগুলো। এক এক করে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি যে কোপ্তাগুলো ভাজলাম সেখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে এর মধ্যে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। তারপরে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে এবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। তারপরে একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেখো ওপর থেকে একটু সামান্য চিনি আর নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এইভাবে রান্না করে কোপ্তা একবার খেয়ে দেখো বন্ধুরা। যারা খেয়েছো তারা তো খেয়েছো এইভাবে, যেভাবেই হোক। তো আমার এই পদ্ধতিতে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর ওই দিকে দেখো কাজু বাদাম, টক দই আর পোস্তর যে
একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারও দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাহলে রান্নার টেস্টটাই বদলে যাবে। তারপরে আমি দেখো বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে যেই গ্রেভিটা ফুটতে আরম্ভ হলো, তখনই আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কোপ্তা কারি। আর তোমাদের কেমন লাগলো রান্নাটা? ভালো লেগেছে তাই না? আমারও খুব ভালো লেগেছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তাই তো তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মাছ মাংস তো অনেক খাও, বিরিয়ানি, একবার এইভাবে ছানার কোপ্তাকারি নিরামিষের দিনে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর কেউ চাইলে ঠাকুরকেও নিবেদন করতে পারো এইভাবে, ভীষণই ভালো লাগবে। নিরামিষ দিনে যদি থাকে শাহী পনির পোলাও তার সাথে, বা এমনি পনির পোলাও তার সাথে এই ছানার কোপ্তাকারিটা অসাধারণ লাগবে, জমে যাবে, পরোটার সাথেও ভালো লাগবে। আজ তবে আসছি, কাল আসবো।